তার হতে যাওয়া শাশুড়ি রেগে আছে, সেই নারীকে কখনোই পছন্দ করে না। আসলে গত রাতেই তিনি লোক পাঠিয়ে নারীর ড্রিঙ্কে কিছু মেশানোর ব্যবস্থা করেছিলেন, যাতে তার সম্মান নষ্ট হয় আর বিয়েটাই ভেঙে যায়। বয়ফ্রেন্ড তাকে কাছে নিয়ে বলল, চলো আমাদের বিয়ের কথা ঠিক করি। ঠিক তখনই কোম্পানি থেকে ফোন এলো, এসকেএস গ্রুপের সিইও প্রজেক্ট দেখতে আসছেন, আর অভ্যর্থনার জন্য মেয়েটি ও তার বয়ফ্রেন্ডকে তৎক্ষণাৎ অফিসে পৌঁছাতে হবে। অফিসে পৌঁছাতেই নারী দেখে সিইও হচ্ছে সেই ছেলে যার সঙ্গে গত রাত সে ভুল করে রাত কাটিয়েছে। দুজন চোখাচোখি হতেই আগের রাতের সব স্মৃতি ভেসে ওঠে। সিইও এক অদৃশ্য অজুহাতে তার বয়ফ্রেন্ডকে সরে যেতে বলে, কিন্তু নারী তার হাত ধরে দৃঢ়ভাবে বলে তার পেশাগত দক্ষতাকে খাটো করে সিইও বলে, একটা প্রজেক্টে দুইজনের দরকার নেই। বয়ফ্রেন্ড ভয়ে পিছিয়ে যায়, জি স্যার আপনি ঠিকই বলছেন। নারী একা রিপোর্ট দিতে শুরু করে, কিন্তু হঠাৎ সে পেছন থেকে নারীটিকে ঝাঁপে ধরে। আমার নম্বর ব্লক করলে কেন? ওটা একটা ভুল ছিল, আমার বয়ফ্রেন্ড আছে। কিন্তু সিইও জোর করে তাকে টেবিলে তুলে চুমু খেতে উদ্ধত হয়। ঠিক সেই মুহূর্তে বয়ফ্রেন্ড ঢুকে পড়ে। তিনজনই এমন আচরণ করে যেন কিছুই ঘটেনি। সিইও প্রশংসা করে বলে ভালো কাজ এবং এগিয়ে কাজ করার কথা জানায়। বয়ফ্রেন্ড খুশিতে বলে, স্যার আমার গার্লফ্রেন্ডের নম্বর নিয়ে নিন, প্রজেক্ট নিয়ে কথা হবে। নারী লজ্জায় মাথা নিচু করে, কারণ সকালেই সে সেই নম্বর ডিলিট করেছিল। সিইও আরেকটা সুযোগ দে, আজ রাতে আমার বাড়িতে আসো, তখনই ঠিক করব তুমি সত্যিই সাধারণ নাকি কিছু বিশেষ। বয়ফ্রেন্ড লোভে রাজি হয়ে যায়, এই ডিল হলে আমরা বিয়ে করতে পারবো। রাতে তারা সিইওর বাড়িতে পৌঁছাতে সামনে এসে দাঁড়ায় ছকিনা। বিস্ময় জিজ্ঞেস করে, তুই এখানে কি করছিস? বান্ধবী হতবাক, এটা তোমার ছেলের বাড়ি? মুহূর্তেই তার মাথায় যেন বজ্রপাত হয়। তাহলে কি আমি আমার বান্ধবীর ছেলের সঙ্গে এইসব? এরপরে কি হয় দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে নেক্সট পার্ট লিখো।